ফাইনালি ট্রেন থেকে নেমে চড়ে বসলাম গাড়িতে। কাকাই আর বাবি এসেছে আমাদের আনতে, আর নাতি তো তার দাদাইকে দেখে সোজা কোলে চড়ে বসলো। দেখো সামনের সিটে, কতটা মজাতেই না রয়েছে নাতি আর দাদুতে। আবারও 4 মাসের অপেক্ষার অবসান ঘটেছে, ঠিক আগের বছরই দুর্গাপুজোর মতো। যাই হোক, গ্রামের বাড়ি যাচ্ছি বলে কথা, তাই এই হাইওয়ের লম্বা রাস্তাটার বাতাসটাও যেন মনোমুগ্ধকর স্নিগ্ধতাও রয়েছে, কি যেন একটা আলাদাই শান্তি। তাই তো দু চোখের পাতা এক হয়ে যাচ্ছে, কিন্তু এক না হতে হতেই চলে এলাম শ্বশুর বাড়িতে। দরজার সামনে অপেক্ষায় থাকা কাকিয়া সবার আগে দৌড়ে চলে এলো 7 মাস পর দেখবে তার বয়ফ্রেন্ডকে। তারপর চলে এলো আমার ছেলের সব থেকে প্রিয় মেম্বার, তার পিপি, ছোট পিপি, যাকে ছোটবেলা থেকে আঁকড়ে ধরেই বড় হয়েছে। তারপর এক এক করে বেরিয়ে এলো ঠাম্মা আর বড় মা। ওই যে আমার শাশুড়ি মা আর ঠাম্মা কতটা খুশিতে রয়েছে নাতিপুতিকে দেখে। একেবারে শূন্য ঘর হলো খুশির আলোতে ভরপুর। চলো অন্য সময় তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব আমার বাড়ির সকল সদস্যকে। এখন একটু ফ্রেশ হয়ে নিই। ফাইনালি চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি। স্নান টান করে একেবারে সারাদিন স্নান করা নেই না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল যেন কখন স্নানটা করব। তো স্নান করার পরে অনেক ফ্রেশ লাগছে নিজেকে। এবারে যাব নিচে, সবার সাথে একটু কথা বলবো, আড্ডা দেবো। তো শাশুড়ি মা কিছু একটা বানাবে খাওয়ার জন্য, তো খুব একটা খিদে নেই, তবুও ওই বানাচ্ছে আনন্দ করে, কিছু তো খেতে হবে তাই না। চলো তাহলে নিচে যাওয়া যাক, আর তোমাদের সাথে একটু একটু করে ব্লগগুলো শেয়ার করব, ঠিক আছে? তো চলো বাই। চপ আর মুড়ি, বল বাবা, মেদিনীপুরের জিনিস তাই না বাবা, মেদিনীপুরের প্রিয় খাবার চপ আর মুড়ি। চলো আমরা চপ মুড়ি খাবো। আমার পাপা একা একা খেতে শুরু করে দিয়েছে। এলে একটু খা। খাবি নি কেন? চপ চপ বাবা, তোমার গ্রামের চপ খাও, ভালো মামা, ভালো। ঠিক আছে চলো ঝটপট করে খেয়ে নি। পাপা তুমি বাড়িতে এসে খেলা করতে লেগে গেছো তাই? পাপা ও পাপা, পাপা হাই বলো, হাই। হ্যাঁ বাবা খেলনা পেয়ে গেছে, ব্যাস। ছেলে তো এত বড় খোলা দালান পেয়ে অনেক বেশি মজা আর খেলা শুরু করে দিয়েছে। আর এই সব দেখতে দেখতে হয়ে এলো সন্ধে, আর সন্ধেবেলাতে রান্না বান্না কিছু তো একটা করতে হবে রাতের খাওয়ার জন্য। আর ট্রেনে বেশ ভালোই ঘুম হয়েছে ঠিকই, কিন্তু ওই যে বলেছিলাম একটা অন্নপ্রাশন বাড়ি রয়েছে, ওখানে তো যেতে হবে অনেকটা ট্রাভেল করে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আবার সকালবেলা তাড়াতাড়ি উঠে রান্না বান্না সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে যেতে হবে অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে। সেই জন্য এখন রান্নার প্রস্তুতি। এই যে আসতে না আসতেই দেখো সজনে ডাঁটা পেয়ে গেছি, আর ভাবলাম সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে করব পোস্ত, আর মামুনি করে রেখেছিল ডাল আর বেগুন ভাজা। ব্যাস এই দিয়ে আজকের রাতে জমজমাটি খাওয়া দাওয়া হবে। তো এই দেখো তারপরে চলে এলাম আমি আমার ছোট ননদ মিলে এই যে পার্লারে। ওই যে কাল সকালে যাব, আর ওখান থেকে আইব্রোজ করার সময় পাইনি, এখানে এসে একটু আইব্রোজ করে নিচ্ছি পার্লারে গিয়ে সুন্দর করে, আর নিজেকে একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। আর আমার ননদিনী আর আমার ছেলেও কিন্তু পার্লারের এই বড় বড় আয়না দেখে ওরাও এই লোভ সামলাতে না পেরে ওরাও একটু নিজেদেরকে ক্যামেরা বন্দি করে নিয়েছে। আসলে অনেক দিন পরে দেখা তো পিসি আর ভাইপো, তাই একটু ওরা মজা করে নিচ্ছে। ব্যাস আমার যা করা ছিল তা তো আমার হয়েই গেছে। এবারে চলো বাড়ি ফিরি, রাত এখন 9টা বাজে। ওই যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু শুয়ে পড়তে হবে। আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।